হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লঞ্চ অ্যান্ড ভেসেল বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে শিডিউল ভিডিওতে। আজকে 7ই অক্টোবর রোজ সোমবার ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে সেই নৌযানগুলো নিয়ে থাকছে আজকে শিডিউল আপডেট। ভিডিওর প্রথমেই দেখতে পাচ্ছেন এমবি ইগল 4 ঢাকা চাঁদপুর রুটের নতুন শিডিউলে যুক্ত হয়েছে। আগে রুট ছিল ঢাকা নয়নপুর কালাইয়া। দুপুর 2:30টায় ছেড়ে যাবে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ইগল 4। দুপুর 1:30টায় থাকছে ময়ূর সিরিজের ময়ূর 7 নৌযানটি এবং রাত 12টায় আবার চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। দুপুর 2টায় ঢাকা থেকে উলানিয়া কালীগঞ্জ ভোলা ইলিশা বিশ্ব রোডের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি সুরভি 8 এবং বিকাল 3:30টায় ঢাকা থেকে কালীগঞ্জ ইলিশা যাবে এমবি সম্পদ। রাত 10:20 যদিও সুরভি 8 ছেড়ে আসবে, কিন্তু পরের দিন সকাল 8:45 ছেড়ে আসবে সম্পদ নৌযানটি। এবং ঢাকা থেকে 10 মিনা কোরালিয়া পায়রা বন্দর এর উদ্দেশ্যে সন্ধ্যা 6টায় ছেড়ে যাবে এমবি জাহিদ 3 নৌযানটি এবং 10 মিনা কোরালিয়া থেকে ছেড়ে আসবে জামাল 8। ঢাকা থেকে ইয়াদ 1-এর ব্যানারে থাকছে ইয়াদ 0 দেউলা ঘোষের রোডের উদ্দেশ্যে যাবে সন্ধ্যা 6:30। ঢাকা থেকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে থাকছে এমবি ভোলা নৌযানটি। রাত 8:45 ঢাকা নদীবন্দর সদরঘাট থেকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমবি কর্ণফুলী 10। ঢাকা থেকে গঙ্গাপুর বুরহানুদ্দিনের উদ্দেশ্যে থাকছে মানিক 1 এবং গাজী সালাউদ্দিন লঞ্চটি ছেড়ে আসবে বুরহানুদ্দিন থেকে সন্ধ্যা 7:30। মানিক 1 ছেড়ে যাবে বুরহানুদ্দিনের উদ্দেশ্যে। নাজিরপুর লালমোহন দেউলা দেবীচর উদ্দেশ্যে থাকছে মানিক 11 সন্ধ্যা 7:10 ঢাকা নদীবন্দর সদরঘাট থেকে ছেড়ে যাবে। সাথে রয়েছে রেডসান 5 লঞ্চটি গাছিরখাল বক্সি চর মমতাজের উদ্দেশ্যে সন্ধ্যা 6:50 ছেড়ে যাবে এবং আওলাচ্চা লঞ্চটি ছেড়ে আসবে চর মমতাজ থেকে। ঢাকা থেকে ধুলিয়া নুরাইনপুর কালাইয়ার রুটে থাকছে এমবি ধুলিয়া 1, অপর সাইডে থাকছে এমবি ইগল 8 ছেড়ে আসবে কালাইয়া থেকে। ঢাকা থেকে বেতন চরবেশন মনপুরা হাতের রুটের যে নৌযানগুলো রয়েছে সেই নৌযানগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন তাশরিফ 2 ব্যানারে তাশরিফ 3 যাবে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে সন্ধ্যা 6:30 এবং ফারহান 4 ফারহান 8 এই দুটি লঞ্চ ছেড়ে আসবে মনপুরা হাতিয়া থেকে দুপুর 12:30টায় এবং দুপুর 1টায়। ঢাকা থেকে বেতন চরবেশনের উদ্দেশ্যে থাকছে ফারহান 6 টিপো 14। রাত 8টায় ফার্স্ট ট্রিপ এমবি ফারহান 6। রাত 8:20 থাকছে এমবি টিপো 14 এবং বেতন চরবেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে তাশরিফ 4 ফারহান 2 এই দুইটি লঞ্চ বিকাল 5টায় বেতন চরবেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। দর্শক চলে আসলাম পল্টন নম্বর 11 ঢাকা বরগুনা আমতলী। প্রতিষ্ঠিত হওয়ার পরে পুরোপুরি বন্ধ হয়ে যায় ঢাকা আমতলী রুটটি, আর কিছুদিন আগে বন্ধ হয়ে যায় ঢাকা বরগুনা রুট। ঠিক এই পল্টনগুলোতে নৌযানগুলো প্লেসে থাকতো। দেখতে পাচ্ছেন পল্টন নম্বর 11 এখন কিন্তু পুরোটাই গ্যাপ। আবার কবে নাগাদ চালু হবে সেটি এখন বলাই বাহুল্য। ঢাকা থেকে 16 হিজলা ভাসানচরের উদ্দেশ্যে যাবে রাজংশ 8 রাত 9:50 ছেড়ে যাবে এবং সম্রাট 7 ছেড়ে আসবে 16 থানাগার হিজলা ভাবনেচর ভাসানচর থেকে। মুলাদির উদ্দেশ্যে থাকছে 555 কারণ মুলাদি থেকে ছেড়ে আসবে মানিক পাস, ঢাকাতে ছেড়ে যাবে অভিযান পাস, সেজন্য বললাম 555। তারপরে রয়েছে ঢাকা হুলারহাট ভান্ডারিয়া রুটের যে নৌযানগুলো থাকতো সেই পল্টন নম্বর 9। দেখতে পাচ্ছেন পুরোটাই গ্যাপ। হুলারহাট ভান্ডারিয়া এবং তুষখালী এই দুটি রুটও বন্ধ হয়ে গেছে। এক সময় জমজমাট একটি রুট ছিল ঢাকা হুলারহাট ভান্ডারিয়া রুট, আর সেই রুটটি এখন বিলুপ্তর পথে প্রায়। ঢাকা থেকে ঝালকাঠির উদ্দেশ্যে থাকছে সুন্দরবন 12 রাত 8:30 সব কিছু ঠিক থাকলে ছেড়ে যাবে, কারণ এই নৌযানগুলো যে কোনো সময় কাঙ্ক্ষিত যাত্রা বাতিল করে। অপর সাইড দিকে ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে সন্ধ্যা 6টায় ছেড়ে আসবে বরিশাল চাঁদপুর হয়ে এমবি ফারহান 7 এবং দীর্ঘদিন পর কিন্তু আজ থেকে আবার সার্ভিসে ফিরল পারাবত 10, যদিও পারাবত 12 ট্রিপ নিয়ে যাবে হচ্ছে বরিশাল। একমাত্র রোজার ঈদে দেখা গেছিল 2-1 ট্রিপ চলাচল করতে, তারপর আর দেখা যায়নি। আজকে পারাবত 18-র সাথে ছেড়ে যাওয়ার কথা রয়েছে পারাবত 10 লঞ্চের। ইনশাল্লাহ আমরা বিকেলবেলা পুরো ভিডিও রিভিউ জানিয়ে দেবো আপনাদের মাঝে। রিভিউ জানিয়ে হবে না, রিভিউ জানিয়ে পুরো লঞ্চের রিভিউ দেবো হচ্ছে পারাবত 10। তারপর রয়েছে পারাবত 18 এই দুটি লঞ্চ ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে রাত 9টায়।
তারপরে রয়েছে অ্যাডভেঞ্চার 9, কুয়াকাটা 2, কীর্তনখোলা 10, আওলাদ 10, সুন্দরবন 15। এই নৌযানগুলোরও আজকে কোনো ট্রিপ নেই। এই নৌযানগুলো রোটেশনে, আজকে তাদের ট্রিপ নেই। আবার তাদের ট্রিপ অনুযায়ী তারা ট্রিপে যাবে। আজকে ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে পিংস কামাল 1। ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে সন্ধ্যা 7টায় ছেড়ে যাবে পিংস কামাল 1 এবং পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সন্ধ্যা 6টায়। এবং ঢাকা থেকে বগা পটুয়াখালী গলাচিপার উদ্দেশ্যে কোনো নৌযান নেই। এবং বাজেট জুনায়েদ 1 ছেড়ে যাবে রাত 10টা 30 সুরেশ্বরের উদ্দেশ্যে এবং রাত 10টায় থাকছে আওলাদ ডাবুন্ডার উদ্দেশ্যে। এই ছিল আজকে শিডিউল আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের সাথে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবার সুস্থ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।